আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকছে বাঙালিদের জনপ্রিয় একটি খাবার, ডাল দিয়ে পুঁইশাক রান্না। এই খাবারটা খুব সহজে তৈরি করা যায়, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এটি তৈরি করা যায়। খেতেও কিন্তু দারুণ লাগে, কোনো রকম মশলার ঝামেলা ছাড়াই এটি ঝটপট তৈরি করা যায়। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর কথা বাড়াচ্ছি না, রেসিপিতে চলে যায়। আজকে ডাল পুঁইশাক তৈরি করার জন্য আমি হাফ কাপ মুসুরির ডাল নিলাম। তারপর পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, তাহলে ডালটা ভালো সিদ্ধ হবে। এইখানে আমি হাফ কেজি পুঁইশাক ভালো করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি ঝাঁপিতে করে ভালো করে ধুয়ে নিব। চুলাটি ওপেন করে চুলায় একটি পাত্র বসায় দিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। ডালের ঘনত্ব বুঝে পানি নিতে হবে। আপনি কেমন ঘনত্ব চান সেই অনুযায়ী পানি নেবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি, ফালি করে নিয়ে আর কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম। তারপরে হাফ চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন সবকিছু ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ডাউলে যখন বলক চলে আসবে, ডালটা যখন 50% সিদ্ধ হবে, তখন আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। ডাল আর পুঁইশাক যদি একসাথে সিদ্ধ দেওয়া হয়, তাহলে পুঁইশাকগুলো গলে আঠালো হয়ে যায়। এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে চলে আসলাম। দেখেন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটি প্যান বসা দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম 4টা, টেবিল চামচ আস্তা জিরা। তারপর তেলের সাথে একটু ভেজে নিব। একটা রসুন কুচি করে দিয়ে দিচ্ছি আর 3-4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবকিছু একটু ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই এখানে রসুনের ব্যবহারটা বেশি করতে হবে, তাহলে ডাল পুঁইশাকের স্বাদটা আরো বেড়ে যায়। ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটি সাইড থেকে আমি সিদ্ধ করে রাখা পুঁইশাক আর ডাল দিয়ে দেব। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন রান্নাটা করা খুবই সহজ। হাতে অল্প কিছু সময় থাকলে এই মজাদার খাবারটি রান্না করা যায়। এত কম উপকরণে এত মজা লাগে এই খাবারটা। এখন যেহেতু রমজান মাস চলছে, মুখে একদমই মাছ মাংস ভালো লাগে না। আমার মতো যারা ভিন্ন ভিন্ন খাবার খেতে চান, অবশ্যই এই ডাল পুঁইশাকটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ডালটা ফোড়ন দেওয়ার পরে আরো 10 মিনিট চুলায় রেখে পানিটা শুকিয়ে নিয়েছি। ফাইনালি তৈরি হয়ে গেল ডাল দিয়ে পুঁইশাক রান্না। এখন পরিবেশন করে নিব। বিলিভ মি, আজকে আমি সেহরিতে শুধু এটা দিয়েই ভাত খাইছি। সাথে যদি আবার একটু লেবু থাকে তাহলে তো কোনো কথাই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।